কিন্তু তোমরা কাজটা করছো আর তোমরা জান্নাতে থাকতে পারবে না, তোমরা দুনিয়াতে চলে যাও। আদম বলল মালিক আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি অপরাধ করেছি, আমি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ দোয়া শিখে দিলেন, এমন বাক্য শিখে দেন এইবার দুর্গন্ধকে আপনার কাছে দোয়া করলে আপনি আমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বললেন আল্লাহ আমরা নিজেকে জোর করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি না ক্ষমা করো আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিতাবের ভিতরে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার দোয়াকে কবুল করে তাদেরকে মাফ করে আল্লাহ দুনিয়াতে পাঠায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুরা প্রশ্ন করতে পারেন, হুজুর মাফ করলেন জান্নাতেই রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কেন পাঠায় দিলেন? ওই জান্নাতে যদি রাখবেন, আল্লাহ দুনিয়া বানাইছেন তাদের দ্বারা আমার করবেন। এই জান্নাতে সন্তান জন্ম দেওয়ার জায়গা না, জান্নাতে তো আরাম আয়েশের জায়গা, সুখের জায়গা। সন্তান জন্ম নিতে হলে তো কষ্ট হয়, রক্তপাত হয়, বেদনা ব্যথা হয়, তাহলে ওই জান্নাতে তো বেদনা ব্যথার জায়গা না। তাহলে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আমার, হুজুর আদমকে যে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, দুনিয়ায় কোন জায়গায় পাঠালেন? প্রশ্ন না, জান্নাত থেকে আদমকে আল্লাহ দুনিয়ায় নামাইলেন, কোন জায়গায় নামাইছেন? হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় নামাইছেন, কোন জায়গায় নামাইছেন? ইবলিস শয়তানকে তো দুনিয়ায় আল্লাহ নামায় দিলেন আদমের পিছনে। শয়তান বলল, এই আদমকে সিজদা দেওয়া না, তার মানে আমি হয়ে গেলাম ইবলিস, আমি ছিলাম শয়তান, আমি ছিলাম ফেরেশতাদের লিডার, আমি তো তোমার কাজবান্দা ছিলাম, ইবলিস হয়ে গেলাম, বিতাড়িত হয়ে গেলাম, শয়তান হয়ে গেলাম আদমকে সিজদা না করার কারণে। এই জন্য আমাকে তুমি সুযোগ দাও, এই আদমকে আমি আল্লাহ বিতাড়িত করে জাহান্নামের মালিক বানায়। সাল্লাল্লাহু আলাইহি নাউযুবিল্লাহ। তাই না আমার বন্ধুরা, সে সুযোগ চাইলেও মানুষের মন সেখানে ঢুকতে পারি। আমি যেন যখন যে ইচ্ছা সুযোগ ধারণ করতে পারি, মানুষকে যেন ধোঁকা দিতে পারি, আদমকে যেন ধোঁকা দিতে পারি। আমার আল্লাহ বলেন, ও ইবলিস যা যা যা, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে অবকাশ দিলাম, কিন্তু তুমি শুনে রাখো আমার যে খাস বান্দা, নেককার বান্দা, তাদেরকে কিন্তু তুমি ধোঁকা দিতে পারবা না। তাই আমার বন্ধুরা, সেই কথাটা আমার বলার উদ্দেশ্য, আদমকে কোথায় নামাইলেন? ইবনে মাযহারির ভিতরে পাওয়া যায়, তাফসীর মাযহারি কিতাবের ভিতরে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে সরব দ্বীপ, কোথায় সরব দ্বীপ মানে শ্রীলঙ্কা, কোথায়? আদম আলাইহিস সালামকে নামাইলেন শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালামকে নামাইলেন জিদ্দায়, যেটাকে সৌদি আরব বলা হয়। হাওয়াকে নামাইলেন সৌদি আরব, আদমকে নামাইলেন শ্রীলঙ্কায়, আর ইবলিস শয়তান আছে তাকে নামাইলেন বুসরায়। বুসরা তো ইরাক, বুসরা কত? ইরাকে। ইবলিসকে নামাইলেন ইরাকে, আর ইবলিস এই বাহনে চড়ে এই হাওয়া এবং আদমকে ধোঁকা দিয়েছিল। বাহনটার নাম হচ্ছে সাপ। বাহনের নাম কি? সাপ। এই সাপকে আল্লাহ রাব্বুল আলামিন ইসফাহানের বরং ইরানে আল্লাহ রাব্বুল আলামিন সাপকে নামাইলেন। তাই আবার বন্ধুরা প্রশ্ন আমার যে, হুজুর আপনি বললেন আদমকে শ্রীলঙ্কায়, হাওয়াইকে নামাইলেন জিদ্দায়, আবার কে কে বলছেন না না আদমকে নামাইছেন সাফা আর হাওয়াকে নামাইছেন আল্লাহ মারওয়া। বলতে তাদের ভিতরে বিরোধ কতদিন হয়েছে, সাক্ষাৎ হবে একজন এক প্রান্তে আর একজন আরেক প্রান্তে, কতদিন পরে তাদের ভিতরে সাক্ষাৎ হয়েছে। তাফসীরে মাযহারি ভিতরে লেখে তাদের সাক্ষাৎ হয়েছে 100 বছর পর। কত বছর? 100 বছর পরে তাদের সাথে সাক্ষাৎ হয়। যখন সাক্ষাৎটা হয় তোমার কোথায় হয়? কিতাবের ভিতরে লেখে, তাফসীরে মাযহারি ভিতরে লেখেন তাদের সাক্ষাৎ হয় নামান জায়গায়। নামানটা কোথায়? যার পরবর্তী নাম হয় আরাফাত ময়দান। আরাফাকে আরাফাতের নামকরণ করার নাম হলো আরাফাত অর্থ পরিচিত। কি পরিচিত? একজন আরেকজনের সাথে পরিচয় হয় আরাফাত ময়দানে। বলেন সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুরা, একজন এক এক ভাবে বর্ণনা করেন। তাফসীরে মাযহারির ভিতরে বলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সেই সন্তান হয়
জোড়ায় জোড়ায় সন্তান হয়, বয়স থেকে প্রথম জোড়ায় একজন ছেলে একজন মেয়ে, এরকম করতে করতে কেউ কেউ বলেন 20 জোড়া 40 জোড়া সন্তান হয়, আবার কেউ কেউ বলেন 40 জোড়া 80 জোড়া ছেলে মেয়ে হয়, আবার কেউ কেউ বলেন না 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 120 জোড়া 240টা সন্তানের পিতা মাতা হয় আদম এবং হাওয়া। সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুরা, আমার মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম যে জান্নাতে ছিলেন, জান্নাতে ইসরাঈল বর্ণনায় তিনি বলেন তাই জান্নাতে থাকা অবস্থায় তাদের যে সন্তান কাবিল এবং আমিনা এই দুইজন সন্তান জান্নাতে জন্মগ্রহণ করেছিল, তার ওই সময় হাওয়া আলাইহিস সালাম কোনো কষ্ট হয় নাই, অবক্ষয় হয় নাই, দুঃখ বেদনা হয় নাই। ওই সময় কাবিল এবং আমিনার জন্ম হয়। আর দুনিয়াতে আসার পরে 100 বছর পর তাদের জন্ম হওয়ার পরে হাবিল এবং তার লিওয়াজা এবং কেউ কেউ বলেন লুবাদা, এই লাবুদা এই ভাই এবং বোনের জন্ম হয়। তাই আমার বন্ধুরা কিন্তু আরেকজন বলেন না 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 জান্নাতে না, বরং দুনিয়াতে আসার পরে এই হাবিল এবং কাবিল এবং আকলিমা এবং হাবিল এবং লাবুদা তাদের জন্মগ্রহণ হয়। কিন্তু হাবিলের 2 বছর, কাবিলের 2 বছর পরে হাবিল এবং লাবুদার জন্ম হয়। তাই আমার বন্ধুরা জন্ম হয়ে গেল, যখন আস্তে আস্তে করে তাদের যখন বিবাহ বয়সে তারা উপনীত হয়, কোথায় বিবাহ বয়সে যখন তারা উপনীত হয়ে যায়, হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে এসে বললেন আসসালামু আলাইকুম ইয়া আদম। আদম নবী আল্লাহ আপনাকে সালাম করেছেন, তিনি উত্তর দিলেন। উত্তর প্রদান করার পরে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন আপনার যে সন্তান হয়েছে, যে ছেলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তারা সহোদর ভাই বোন হিসেবে গ্রহণ হবে। কিন্তু অন্য যে দ্বিতীয় পর্বে যে মেয়েটা হয়েছে প্রথম ছেলে দ্বিতীয় মেয়ে, আর দ্বিতীয় ছেলে প্রথম মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। এই বিবাহ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এই আল্লাহর নির্দেশের সকল ছেলে মেয়েদেরকে ডাকলেন, ডাকার পরে কাবিলকে বললেন কাবিল তোমাকে লাবুদাকে বিবাহ করতে হবে, হাবিলকে বললেন তোমাকে আকলিমাকে বিবাহ করতে হবে। এই কথা শোনার সাথে সাথে কাবিলের মাথা গরম। কাবিলের কি মাথা গরম? কয় কেন আমি এটা করতে পারবো না? কয় কেন? কয় আমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করতো সে অতি সুন্দরী, সে অনেক ভালো, এই বোনকে আমি বিবাহ করবো। আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে কুরসি, ওই বোনকে আমি বিবাহ করবো। কি বলবো? ওই বোনকে আমি বিবাহ করবো না। আদম আলাইহিস সালাম বুঝাইলেন এটা আল্লাহ তাআলার নির্দেশ। কিন্তু কাবিল মনে করলো না না না, আমার বাবা তো হাবিলকে মহব্বত করে। সন্তান নাসের যদি 2 জন সন্তান থাকে একজনকে ভালোবাসে, কিন্তু মা বাবা কিন্তু সন্তানদের সমান ভালোবাসে। ভালো কি সমান বাসে।